1971 সালে আমরা রেজাকার দেখি নাই, তবে বিগত 17 বছরে কারা রেজাকার ছিল, কারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, কারা মানুষ হত্যা করেছে, কারা দর্শন করেছে, কারা নির্বিচারে মানুষকে হত্যা করেছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটাই প্রমাণ করে 1971 সালে তোমরা এই স্বাধীনতা বিরোধী ছিলা, তোমরা এই স্বাধীনতার বিরোধী করেছিলা। কারণ ছাত্ররা ন্যায্য অধিকারের জন্য তারা আন্দোলন করবে, এটা সবার অধিকার। কি আপনার কথা বলতে ভয় পাচ্ছেন? আর কি ভয় আছে? আমাদের দেশ, আমরা মক্কা বিজয় দেখি নাই, 1952 সালের ভাষা আন্দোলন আমরা দেখি নাই, ভাষা আন্দোলনের বিজয় দেখি নাই, 1971 স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, 2024 সালের আমরা কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেছি, বিজয় দেখেছি। বলেন ঠিক কিনা? যেই বিজয় ছিনিয়ে এনেছিল 52 সালে এত আন্দোলন, 1952 সালে এই ভাষা আন্দোলনের বিজয় মানুষ এত খুশি হয় নাই। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময়ও মানুষ এত খুশি হয় নাই। 2024 সালে মানুষ দ্বিতীয় স্বাধীন বাংলা উপহার পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের যেই জায়গায় একটা কথা বলতে গেলে তাদের মুখ চেপে দেওয়া হতো, কোনো দল করতে গেলে তার দলের নাম নিশানা প্রকাশ করবে এটাও পারত না। ফেসবুকে একটা পোস্ট করলে এই পোস্ট আবার ডিলিট করা লাগতো। কথা বলেন, মানে মুখের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা, অধিকার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। কোনো জায়গায় যদি ওয়াজ মাহফিল দেওয়া হইতো তাদের কাছে 10 বার অনুমতির জন্য দায়িত্ব, অনুমতি দেওয়ার পরে আবার ওয়াজের ময়দানে এসে প্রশাসন এসে বন্ধ করে দিত। কথা বলেন, 10 বার অনুমতি নেওয়ার পরেও তারপরেও হয়তো ওয়াজ বন্ধ। বিগত 17 বছর আগে এরকম ছিল না, ওয়াজ করার জন্য কোনো অনুমতি লাগতো না। কিন্তু আমরা এমন এক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি, যেই পরাধীনতার শৃঙ্খলা থেকে এই ছাত্র সমাজ আমাদেরকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, মুখের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয় পুঠিনি কুপুল, সবে মন জ্যোতি ওই তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আধারে বই ফেও না, আধারে বই ফেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো সরবে এসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তাই নিবাই কেউ। বালুর ওই বাঁধগুলো ছড়বে এসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তাই নিবাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা।
মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা, মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরিদবানি আইজাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণী দ্বারা, শেখানো পদ্ধতি দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্বের মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত উপস্থিতি, আমি গত এক সপ্তাহ যাবৎ অসুস্থ, গলার সমস্যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও এই কষ্টের মধ্য থেকে আমি গতকালও নিশ্চিত ছিলাম আজকে মনে হয় জুমার নামাজ পড়াতে পারবো না, আমার গলার সেই কন্ডিশন ছিল। আলহামদুলিল্লাহ আধা ঘন্টা পূর্বে আমার গলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আসলে হক কথা বলার জন্য যতই কিছু মুখের জড়তা থাকুক, কারো মনে যদি হক কথা বলার জন্য ইচ্ছা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো প্রতিকূলতার মধ্যে থাকুক না কেন তার গলাকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেয়, যার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই পেয়েছি। সকাল থেকে অনিচ্ছুতা ছিলাম, আজকে আলোচনা মনে হয় করতে পারবো না, প্রত্যেকটা কথা মুখে বাজতো, কিন্তু এখন আলোচনা বসেছি মনে হয় আমার গলা তার কোনো সমস্যাই নেই। আজকে আমি আপনাদের সামনে স্বাধীন বাংলার সর্বপ্রথম যেই জুমা, আজকে আপনাদের সামনে স্বাধীন বাংলার প্রথম জুমার আলোচনা করব সূরা আন-নাসরের তাফসীর, সূরা আন-নাসরের তাফসীর। এই সূরা আন-নাসরের ভিতরে কি বলছেন কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা আন-নাসরটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? এমন এক কঠিন মুহূর্তে, কঠিন এক পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা যখন মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না, যখন মানুষ কথা বলতে গেলে সাহস পেত না, ইসলামের বাণী প্রচার করতে যাবে, কিন্তু এই বাণী কার কাছে প্রচার করবে? এই রকম প্রচার করতে গেলে না জানি কোনো বিধর্মীর কাছে, কোনো অপরাধীর কাছে তার দাওয়াত পৌঁছে যায় কিনা, আবার সেই তার উপর আক্রমণ করে কিনা, এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম এই ভয় ছিল। প্রত্যেকে ইসলামের প্রতি ভালোবাসে, কিন্তু ইসলাম ওপেনলি প্রচার করবে, ওপেনলিভাবে ইসলামের দাওয়াত দিবে, ওপেনলিভাবে তার মুখের স্বাধীনতা মানুষের কাছে বলবে, কাফির মুশরিকের কাছে বলবে। এইরকম স্বাধীনতা ছিল না। কেউ ইসলামিক দল করে, কেউ বিশ্বনবীর দল করে, বিশ্বনবীর সাথে আসে, কিন্তু এটা কাকে বলবে বলতে গেলে না জানি তার উপর আক্রমণ হয়ে বসে কিনা। কারণ মক্কার আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা ইসলামের কথা শুনতে চাইতো না। ইসলামের কথা যে বলতো তাকে ধরে ধরে জেলখানা বন্দি করত। কোথায়?
ধরে ধরে জেলখানা বন্দি করত যারা কোরআন হাদিসের কথা বলতো। আজকেও বিগত কয়েক বছরে আমরা দেখেছি যারা কোরআনের হক কথা বলতে যাইতো তাদেরকে জেলখানায় বন্দি করতো কি করতো না? আরো আসতে বলেন, কোরআনের হক কথা বলতে পারতো না। সেই কি দল করে এটা জনসমক্ষে প্রকাশ করতে পারতো না। যদি জনসমক্ষে প্রকাশ করতো তখন তার নামে লিস্ট করা হতো। তার নামে কি করা হতো? লিস্টই করা হতো। সেই যেই দল করুক না কেন তার নামটা যদি সরকারি দলের বিপক্ষে দল হয় তার নামটা লিস্টে সবার আগে যায় প্রশাসনের কাছে। এইরকম আবু জেহেলের সময়, বিশ্বনবীর সময়, বিশ্বনবীর যেই সময় ইসলামের দাওয়াত দিয়ে আসছে, এইরকম সাহাবায়ে কেরাম যখন ইসলামের দাওয়াত দিত তখন আবু জেহেল উতবা সাইবার কাছে ইসলাম যারা প্রচার করত তাদের লিস্টিটা যাইতো। তাদের কি যাইতো? তাদের লিস্ট যাইতো। এই লিস্ট অনুযায়ী তাদেরকে ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করত, তাদেরকে আবু জেহেলের বন্দিশালায় বন্দি করত, শিয়াবে আবু তালেবে বন্দি করত কি করতো না? যোগে যোগে এই পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছে প্রত্যেক নবী ও রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা তাদের উপর অত্যাচার মামলা হামলা দিয়ে তাদের বাড়ি ঘরে ঠিক মতো থাকতে পারত না। থাকতে পারত? আল্লাহ রাসূল ওপেনলি ইসলামের দাওয়াত দিতে পারছে? পারে নাই। গোপনে গোপনে বাড়ি বাড়ি বৈঠক করে কোনো সমাবেশও করতে পারত না। কোনো জায়গায় ওপেনলিভাবে প্রোগ্রাম করতে পারতো না। ওপেনলিভাবে প্রোগ্রাম করতে গেলে আবু জেহেলের ট্রাইব্যুনালে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করে বন্দি করে রাখতো। বিগত কয়েক বছরে আমরা দেখতেছি যারা কোরআন হাদিসের ওপেনলি কথা বলতে যায়, যাদের কাছে কোনো অস্ত্র পায় না, বোমা পায় না, কোনো কিছু পায় না, কোরআন হাদিসের কয়েকটা কিতাব পেলে তাদেরকে বন্দি করতো কি করতো না? ওপেনলি ইসলামী দল করে এটা প্রকাশ করতে পারতো না। তারপরও কোরআন হাদিসের হক কথা বলতে গেলে কোরআন হাদিসের যারাই হক কথা বলতো এই রাজাকারের বাচ্চা, হয়তো এই জামাত শিবির বলতো কি বলতো না? আরো জোরে বলেন। কি আপনার কথা বলতে ভয় পাচ্ছেন? আর কি ভয় আছে? আমাদের দেশ, আমরা মক্কা বিজয় দেখি নাই, 1952 সালের ভাষা আন্দোলন আমরা দেখি নাই, ভাষা আন্দোলনের বিজয় দেখি নাই, 1971 স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, 2024 সালের আমরা কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেছি, বিজয় দেখেছি। বলেন ঠিক কিনা? যেই বিজয় ছিনিয়ে এনেছিল 52 সালে এত আন্দোলন, 1952 সালে এই ভাষা আন্দোলনের বিজয় মানুষ এত খুশি হয় নাই। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময়ও মানুষ এত খুশি হয় নাই। 2024 সালে মানুষ দ্বিতীয় স্বাধীন বাংলা উপহার পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের যেই জায়গায় একটা কথা বলতে গেলে তাদের মুখ চেপে দেওয়া হতো, কোনো দল করতে গেলে তার দলের নাম নিশানা প্রকাশ করবে এটাও পারতো না। ফেসবুকে একটা পোস্ট করলে এই পোস্ট আবার ডিলিট করা লাগতো। কথা বলেন। মানি মুখের স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা, অধিকার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। কোনো জায়গায় যদি ওয়াজ মাহফিল দেওয়া হইতো তাদের কাছে 10 বার অনুমতির জন্য দায়িত্ব, অনুমতি দেওয়ার পরে আবার ওয়াজের ময়দানে এসে প্রশাসন এসে বন্ধ করে দিত। কথা বলেন। 10 বার অনুমতি নেওয়ার পরেও তারপরেও হয়তো ওয়াজ বন্ধ। বিগত 17 বছর আগে এরকম ছিল না, ওয়াজ করার জন্য কোনো অনুমতি লাগতো না। কিন্তু আমরা এমন এক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি, যেই পরাধীনতার শৃঙ্খলা থেকে এই ছাত্র সমাজ আমাদেরকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, মুখের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। তাহলে এটাই প্রমাণ করে যারা হকের পক্ষে কথা বলবে, হকের পক্ষে থাকবে, তাদের বিজয় যুগে যুগে আল্লাহ তাআলা দান করে কি করে না? করে। শুরুতে স্মরণ করছি 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সর্বপ্রথম শাহাদাত বরণ করেছে, শহীদ আবু সাঈদ, তিনি সর্বপ্রথম
যখন এই দেশের মানুষকে মুক্ত করার জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, তার বুকটা এইভাবে পেতে দিয়েছে। যখন তিনি মনে করেছিল প্রশাসন তাকে গুলি করবে না, কিন্তু প্রশাসনের গুলি থেকে তিনি রায় পায় নাই। সর্বপ্রথম যখন সেই জীবন দিয়েছে, এই দেশের ছাত্র সমাজ যুবক জেগে উঠেছে, প্রত্যেকে আবু সাঈদের মতো ভূমিকা পালন করেছে। প্রত্যেকে আবু সাঈদের মতন যখন প্রতিবাদ করতে যখন গর্জে উঠেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদের এই আন্দোলনের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে আমরা রেজাকার দেখি নাই, তবে বিগত 17 বছরে কারা রেজাকার ছিল, কারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, কারা মানুষ হত্যা করেছে, কারা দর্শন করেছে, কারা নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটাই প্রমাণ করে 1971 সালে তোমরা এই স্বাধীনতা বিরোধী ছিলা, তোমরা এই স্বাধীনতার বিরোধী করেছিল। কারণ ছাত্ররা ন্যায্য অধিকারের জন্য তারা আন্দোলন করবে, এটা সবাই অধিকার। তারা তো কোনো দল ক্ষমতায় আনার জন্য আন্দোলন করে নাই, শুরুতে করছে। তারা কি সরকার হটানোর জন্য তারা কি শুরুতে আন্দোলন করছে? তারা চাইছে কোটা পদাতা বাতিল করার জন্য, যেন প্রত্যেক সাধারণ জনতা, সাধারণ ফ্যামিলির পরিবারের সকলে যেন মেধার ভিত্তিতে চাকরি পায়। কিন্তু তোমরা ঠিকভাবে মানলে না, ছাত্রদেরকে রাজপথে আনতে বাধ্য করলে। যেই আন্দোলন করার কারণে তোমরা রাজাকার উপাধি দিয়েছো, এক রাজাকারে তোমাদেরকে খাইছে। কথা বলেন, এক রাজাকারে তোমার পতন ঘটিয়েছে। এই দেশের তোমরা আলেম ওলামাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিয়ে তোমরা জেলখানা বন্দি করেছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, কিন্তু এই রাজাকারে তোমাদেরকে পতনের ঘন্টা বাজিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ করে এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে রাজাকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে রাজাকার আছে, তার কারণে এই দেশটাকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজরিন, গত জুমা একটা কথা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? তোমরা যারা হক কথা বলে, যাদের তোমরা নিবন্ধন বাতিল করেছো, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। আর তোমরা যারা নিবন্ধন বাতিল করেছো, তোমাদেরকে বেইজ্জতি করে এই দুনিয়া থেকে বিদায় করবে। এই কথা গত জুমা বলছি কিনা? 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছে কিনা? সত্যের বিজয় সব সময় হয়। কথা বলেন, সত্যের বিজয় সব সময় হয়। আর সত্য কথা বলবো, এতে যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার বাবাকেও সাথ দেওয়া হবে। সত্য কথা বলতে সাহস লাগে। এটা আমার বিরুদ্ধে হোক, আমার চাচাদার বিরুদ্ধে হোক, আমার দলের নেতাকর্মীর বিরুদ্ধে হোক, আমার বাবার বিরুদ্ধে হোক, তাকেও সাথ দেওয়া হবে। গত 17 বছর যাবৎ মসজিদের মিম্বারগুলো থেকে ইমাম সাহেবেরা হক কথা বলতে পারত না, তাদের টোড়া চেপে ধরে তাদেরকে হক কথা বলা স্তব্ধ করে দিত। আমাদেরকে যখন কোরআন হাদিসের কথা বলতে যাইতাম, আমাদেরকে বাধা দিত। কারণ ড্রাম আর বাম কমিটিদেরকে বসিয়ে রেখে ইমাম সাহেবদেরকে কোরআনের সঠিক বাণী প্রচার বিগত 17 বছর করতে দেয় নাই। এক জুমা আলোচনা করার পরে আরেক জুমা আলোচনা ইমাম সাহেব আলোচনা করতে পারবে কিনা, এটা অনিশ্চিত ছিল। কথা বলেন, অনিশ্চিত ছিল। কোরআন হাদিসের এই কথা বলতেছে, হুজুর এরকম কথা বলা যাবে না, ওই রকম কথা বলা যাবে না। কি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করে যদি কোরআন হাদিসের হক কথা বলতে না পারি, তাহলে এখন আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের মুখের কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে। বলেন না আলহামদুলিল্লাহ? এখন আর কেউ আর বাধা দিবে না আমাদেরকে হক কথা বলার জন্য। গত জুমায়ও যারা বলছে ইমাম সাহেব আপনি লিমিট ক্রস করেছেন, আপনি দেশের বিরুদ্ধে কথা বলেছেন, আজকে তাই এসে বলে ইমাম সাহেব আপনি হক কথা বলতে থাকেন। বলেন না আল্লাহু আকবার। খেলা কি দেখেন, ঠেলার নাম বাবাজি, একটা কথা আছে না নোয়াখালীর কথা, ঠেলার নাম বাবাজি। গত জুমায় যারা আমাকে নিষেধ করেছে, আমার নামে যারা লিস্টি করেছে, আমাকে যারা মসজিদে শুইতে দেয় নাই, আজকে তারা আমাকে বলতেছে হুজুর আপনি কোরআনের হক কথা বলতে থাকেন। কয় সাপের মুখে রাম রাম, একটা কথা আছে না? তাহলে কেন
আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা সকলে একসাথে বসবাস করব, একসাথে থাকব, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই মতো চলাচল করব। আমরা কেন হত্যা, মারামারি, খুন গুম, অপরের বাড়ি জ্বালিয়ে দিব? এটা ইসলাম সমর্থন করে। ইসলাম চাই যারা অমুসলিম আছে তারাও আমাদের কাছে নিরাপদ। কেমন নিরাপদ? একটা মায়ের বুকে সন্তান যেই রকম ভাবে নিরাপদ হয়, একটা অমুসলিম মুসলমানের কাছে সেই রকম ভাবে নিরাপদ থাকবে। এটি ইসলাম চাই। কথা বলে ঠিক কিনা? ইসলাম মারামারি, কাটাকাটি, খুন খারাপি, তুমি অপরের তোমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে তুমিও বাড়ি জ্বালিয়ে দিবে, এটা ইসলাম সমর্থন করে। সম্মানিত প্রিয় হাজিরিন, বলতেছিলাম রসুল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা বেটো দিচ্ছে, তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছে না, দিতে প্রচার করতে দিচ্ছে না ওপেনলিভাবে। তখন মক্কা বিজয়ের মাধ্যমে স্বাধীনতা যখন ফিরে এসেছে, মক্কা বিজয় যখন হয়েছে, এবার আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন পবিত্র আল কোরআনের 110 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরা আন-নাসর। সূরা আন-নাসর। নাসর মানে সাহায্য। নাসর মানে কি? সাহায্য। আল্লাহ তাআলা এই সূরা আন-নাসর নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله والفتح যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। বলেন না সুবহানাল্লাহ। ইজা যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। কার সাহায্য? যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত এবং বিজয় দান করবে কে? আল্লাহর পক্ষ থেকে। যখন মক্কা বিজয় হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে যখন মক্কা বিজয় পেয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করার কারণে এবার মক্কার সকল লোকেরা, এবার যারা ইসলাম মনে মনে প্রকাশ করত, যারা কাফের মুশরিকদের ভয়ে ওপেনলিভাবে ইসলামের বাণী যারা প্রচার করতে পারত না, এবার তারা সকলে এবার ওপেনলিভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কা বিজয় হওয়ার পরে তো কাফের মুশরিক পরাজিত হয়েছে। মক্কা বিজয় এই জন্য হয়েছে, মানুষ তাদের মুখের অধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে ভোট দেওয়ার অধিকার যখন তাদের কেড়ে নিত, তাদেরকে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা যখন কেড়ে নিয়েছিল, তাদের ওপেনলিভাবে মুসলমানেরা ইবাদত করবে এই ইবাদত করার স্বাধীনতাও কেড়ে নিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা। কথা বলেন। কেড়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করছে, এবার মুসলমানরা ওপেনলিভাবে ইসলামের বাজি প্রচার করে। এখন আর কেউ বাধা দেয় না, এখন আর কেউ বাধা দেয় না। যেইভাবে বিগত আমরা কয়েক বছরে আমরা আমাদের মুখের সব ভাষা, আমাদের অধিকার সব কিছু কেড়ে নেওয়ার পরে এখন আমরা মুখের বাণী সত্যভাবে প্রকাশ করতে পারতেছি, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। এটা একটা স্বাধীনতা। এটা একটা কি? স্বাধীনতা। কারণ এখন আপনি কোন দল করেন এটা জনসমক্ষে প্রকাশ করলেও আপনারা ধরবে না, ধরবে। এখন আপনি আপনার অধিকারের জন্য লড়তে পারবেন, অধিকারের জন্য মানুষের কাছে বলতে পারবেন, আপনি কোন দল করেন সেটা প্রকাশ করতে পারবেন। এখন আর আপনাকে কেউ মুখ চেপে ধরবে না। এখন ইমাম সাহেবকে কেউ বলবে না ইমাম সাহেব ওয়াজ ঠিক করে করেন, এরকমও কেউ বলতে পারবে না। আমরা কোনো দলকে ক্ষমতায় উঠানোর জন্য, কোনো দলকে ক্ষমতায় নামানোর জন্য ইমাম সাহেবরা ওয়াজ করে না। কারণ এই মসজিদে সব দলীয় লোক আছে গিয়ে নেই, আরো জোরে বলেন। সর্বদলীয় লোক মসজিদে আসে ইবাদত করার জন্য, আর ইমাম সাহেব থেকে কোরআন হাদিসের বাণী শোনার জন্য আসে। কথা বলেন। কোরআন হাদিসের বাণী শোনার জন্য প্রত্যেক মানুষ আসে। ধর্মীয় একটা আপনার ধর্মীয় একটা কেন্দ্র হচ্ছে মসজিদ,
কিন্তু সেই মসজিদে যখন ইমাম সাহেবদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আল্লাহ তাআলা সেই অধিকার এখন ফিরিয়ে দিয়েছে কি দেয় নাই? আর যখন দিছে কি দেয় নাই? তারপরে আল্লাহর নবীর উপর যখন এই কোরআন নাজিল করেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিহাদ করেছে, কিন্তু সর্বশেষ মক্কা বিজয়ের পর আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছে। এবার ওপেনলিভাবে কোরআনের যখন দাওয়াত দিবে, আল্লাহ তাআলা বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি লোকদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের দিকে দলে দলে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পূর্বে একজন একজন করে ইসলামে প্রবেশ করতো, এক দুইজন করে, কারণ গোপনে গোপনে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গোপনে গোপনে এসে বায়াত দিত, গোপনে গোপনে এসে সংগঠনের কর্মী হতো, নেতা হতো, ওপেনলিভাবে বলতে পারত না। এবার যখন মক্কা বিজয় হয়েছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি লোকদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। ইসলামের দিকে ইসলাম যেই দল করে সেই দলে দেখবেন লোকেরা দলে দলে প্রবেশ করতেছে। এটা আমার কথা না আল্লাহর কথা? মুসলমান ইমানদার বলেন আমার কথা না আল্লাহর কথা? সূরা নাসর, ইজাজা সূরা আমরা সবাই চিনি কি চিনি না? আর জোরে বলেন, ইজাজা সূরা আমরা সকলে চিনি কি চিনি না? যেটার নাম হলো সূরা নাসর। সূরা নাসর, নাসর মানে আল্লাহর সাহায্য। এই সূরার বাংলা তরজমা আজকে বাড়িতে গিয়ে মিলাবেন, দেখবেন হুবাহুব আমার আলোচনার সাথে মিলে যাবে। কথা বলেন, আমরা কোরআনের আলোচনা করতে গিয়ে সমাজের উদাহরণ টেনে এনি, এজন্য যেন প্রত্যেক মানুষ বুঝতে পারে। কথা বলেন, প্রত্যেক মানুষ যেন তাফসীরটা বুঝতে পারে, কোরআনে কি কথা বলেছে। কথা বলেন, প্রত্যেকে যেন বুঝতে পারে। এর জন্য আমরা সামাজিক রাজনৈতিক সব কিছু এখানে টেনে আনতে হয় উদাহরণ দেওয়ার জন্য। মক্কা বিজয় যখন হয়ে গেছে, এবার ওপেনলিভাবে প্রত্যেকে দিনের দাওয়াত প্রচার করতে পারছে। দলে দলে 500, 600, 700 দল একসাথে ইসলামে এসে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা দল নয়। মক্কা বিজয় যখন হয়েছে তখন 700 দল আপনার একসাথে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম দলে দলে যাইরে যাইরে সিরিয়াল ধরে এসে যখন এবার দেখতেছে ইসলামের বাণী প্রচার করবে, আমি মুসলমান, এটা প্রকাশ করব, এখন আর আমাকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বাধা দিবে না। এখন সকলে দলে দলে ইসলামে এসে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এটি ইসলাম, ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকেও আমরা 2024 সালে যখন বিজয় অর্জন করেছি, এখন দলে দলে ইসলামে মানুষ প্রবেশ করে কি করে না? আলোচনা বলেন, ইসলামী দল এখন মানুষ সাপোর্ট করে কি করে না? এতদিন যারা মনের ভিতরে ধরে রেখেছে এই দলকে ভালোবাসে কিন্তু মুখে প্রকাশ করতে পারত না, এখন ওপেনলিভাবে প্রকাশ করতে পারে। কথা বলেন, কে কোন দল করে আমি জানি না, এখন সেই দল করে তার দলের কথা সেই প্রকাশ করতে পারে কি পারে না? মক্কা বিজয়ের পূর্বে আপনাদের সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, আর মক্কা বিজয়ের পরে এবার ওপেনলি এবার আসো তোমাদের জন্য খেলা হবে, কে ইসলামের বিপক্ষে কথা বলবে তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এইরকম যখন মুসলমানেরা হুঙ্কার দিয়েছে, এবার সকলে দলে দলে ইসলামে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন দলে দলে ইসলামে প্রবেশ করেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন, একটা বিধান। দি হোলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। এবার যখন বলেছে পবিত্র কোরআন আমাদের সংবিধান, এবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠীরা এবার আর বাধা দিতে পারে নাই। এবার আর বাধা দেওয়ার মতো কেউ নাই। ইসলাম প্রচার করবে, ইসলাম প্রচারে বাধা দিবে, এইরকম
কোনো মানুষ আর নাই। এবার সকলে দলে দলে সমবেতভাবে ইসলাম প্রচার করতে করতে আজ পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছি। এখন পৃথিবীতে 6,000 কোটির উপরে আপনার মুসলমান আছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি এমনি বিজয় হয়েছে? হক কথা। আপনার যখন আপনি একজনকে, আপনি ইসলামে আছেন, আপনি আরেকজন ভাইকে দ্বীনের দাওয়াত দেন, আপনি নিজে ইসলাম পালন করেন, আপনার পাশে আরেক ভাই ইসলাম পালন করতেছে না, আপনি দাওয়াত দেন, ভাই নামাজ রোজা হজ যাকাত এগুলো করো, ভালো হয়ে চলো। এরকম দাওয়াত আমরা প্রত্যেক মানুষ দিতে পারবো কি পারবো না? আর যারা বলেন একজন মানুষ সেই এতদিন আপনি ইসলামের দাওয়াত দিতে গেলে আপনাকে ব্যাটা দেওয়া হতো, কিন্তু এখন থেকে আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে ঘরে যারা আছে তাদেরকে নামাজের জন্য আনবো। কথা বুঝে আসছেনি? তাদেরকে বোঝাইবো, কেউ যদি খারাপ পথে চলে আমরা তাদেরকে ভালো করব। কথা বলেন। আপনাকে সেই যতই শত্রুতা আমি উপহার দিয়েছে, আপনি তাকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নেন। কথা বলেন। জামাত ইসলামের আমির কি বলছে? কইছে আমাদের উপর যত অত্যাচার নির্যাতন যা করছে আমরা সব কিছু মাফ করে দিয়েছি, আসো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাই বাই হয়ে থাকি, যেন কোনো মানুষের উপর হামলা না হয়। আপনার বিগত কয়েকদিন টেলিভিশনে দেখেন কি দেখেন না, সে আমার উপর যতই অবিচার করুক, অত্যাচার করুক, আমার নামে যতই লিস্টি করুক, আসো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের সাথে বুক মিলিয়ে সমাজে বসবাস করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেইগুলোর ছাড় নাই। কথা বলেন। কিছু কিছু লিমিট ক্রস যারা করবে, যারা বেশি সীমালঙ্ঘন করবে তাদের ক্ষমা নাই। ফেরাউন সীমালঙ্ঘন করেছে, ফেরাউনের ক্ষমা হয়েছে? পানির তলে সুবাই ডুবাই পাচ্ছে। নমরুদ লিমিট ক্রস করেছে, অত্যাচার বেশি করেছে, জুতার পিঠা খেয়ে হচ্ছে। কথা বলেন। এভাবে যোগে যোগে যারা লিমিট ক্রস করেছে, যারা সত্যের বাণী প্রচার করতে গিয়ে যারা জায়গায় জায়গায় বাধা দিয়েছে, তাদেরকে বেইজ্জতির সাথে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলেন। গরু যখন জবাই করে, গরু জবাই করার সময় সবাই গরুরে চাবি ধরে কি ধরে না? আরো আসতে বলেন। গরুরে চাবি ধরে যেন গরু না নড়ে। ওই সময় গরু এমন একটা চিৎকার দেয়, কারণ মরার পূর্বে এমন একটা, তার তো এখন জানের ভয় আছে, এখন সেই মারা যাবে, এখন সে এমন একটা হুঙ্কার দেয়, যারা জালেম তারা তাদের ক্ষমতা থেকে যাওয়ার পূর্বে এইরকম একটা অত্যাচার নির্যাতন মানুষের উপর করেছে, তার কারণে আমরা এই কয়েকদিনের অত্যাচারে দিয়ে বুঝে গেছি তোমরা ক্ষমতা থেকে নামবে। এটা আমরা গত এক সপ্তাহ আগে বুঝে গেছি। কারণ যেই জাতির লোক মানুষের উপর বেশি অত্যাচার করবে, ওই জাতি অতি তাড়াতাড়ি ধ্বংস হবে, আর যারা নির্যাতিত হবে তারাই বিজয় লাভ করবে। কথা বলে। এটা এখনকার কথা নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এমন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, যতদিন দেখবেন আপনি নির্যাতনের স্টিম রোলার যত বেশি বাড়বে, বুঝতে হবে অতি তাড়াতাড়ি ইসলামের বিজয় সন্নিকটে। কথা বলেন। গত জুমায় আলোচনা করেছিলাম আপনার সন্ত্রাসবাদ। কি আলোচনা করেছিলাম? মানুষ যেন দেশে সন্ত্রাসী না করে, এটা আলোচনা করছি না কি? আপনাদের খেয়াল আছে? দেশে মানুষ কেউ যেন মারামারি কাটাকাটি সন্ত্রাসবাদ না করে, এটার বিরুদ্ধে তো আমি আলোচনা করছি। ফেরাউনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, করি নাই? আমি কি কোনো দলের নাম নিয়েছি? আরো জোরে বলেন, আমি কি কোনো দলকে গেছাই কথা বলছি? কিন্তু যখন ফেরাউনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমার কিছু মুসল্লি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমার বিরুদ্ধে প্রশাসনের কাছে দৃষ্টি দিছে। তাহলে কেমন দেশে বসবাস আমরা করি? কি আমি কি 2 বছর আপনাদের কোন দলের পক্ষে কি আমি আপনাদেরকে ডেকে আনছি? কোন দলের কি দাওয়াত আমি 2 বছর আপনাদেরকে দিয়েছি? কেউ কি বলতে পারবেন? কি আমার কথা বুঝেন নাই? গত 2 বছর 2 মাস চাকরি শেষ, গত 2 বছরে আমি কি কোনো দলের পক্ষে আপনাদেরকে ডাকিয়েছি নাকি? কোনো দলের দালালি করছি না? এই নম্বরে বসি করি নাই। আমি দালালি করছি আল্লাহর। কার দালালি করছি?
আল্লাহর দালালি করছি, আল্লাহর কোরআনের পানি আপনাদের প্রত্যেকের আপনার শিরায় উপশিরায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার অপরাধ একটাই, গত জুমার সন্ত্রাস নিয়ে আলোচনা করার কারণে, আপনার ফেরাউনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করার কারণে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমি মসজিদে পর্যন্ত ঘুমাতে পারি নাই। হুজুর আপনার দৈত্যে আসেন, আপনি সরে যান। কেমন দেশে বসবাস আমরা করতেছি? আজকে তোমরা কোথায়? যারা ধরার জন্য ইমাম সাহেবকে হুমকি দিয়েছে, আজকে তোমরা কোথায়? এমন একটা সময় আসবে, সাইদি সাহেব বলছে না, এমন একটা সময় আসবে বিড়ালের গর্তে পালাবারও জায়গা পাবে না, ইঁদুরের গর্তে। সময়টা চলছে কি চলছে না? আমি যদি আমার কোনো বাইকে মারি, আমার বাইহুতেরা আমার মারার জন্য সবসময় চেষ্টা করবে কি করবে না? আর আসতে বলেন, আপনি যদি আপনার বাড়ির কারণে মারেন, আপনার বাড়িতে ধরেন 5টা ফ্যামিলি বসবাস করে, আপনি যদি একটা ফ্যামিলির কাউকে হত্যা করেন, ওই ফ্যামিলির লোকে কি আপনাকে হত্যা করার ভয় আছে না? নাই? সবসময় ওই সাইডে আমার বাবারে মারছে যে এরকম আমিও তাকে মারবো। তখন যেই লোক, আপনি একজন লোককে হত্যা করছেন, আপনার মনের ভিতর ভয় আছে, রে কখন জানি তারা হত্যা করে। কথা বলেন, আপনি আমাকে মারলেন, কিন্তু আপনিও মনে রাখেন আপনার জন্য এরকম মায়ের প্রস্তুত। কথা বলেন, আপনি কারো বাড়ি জ্বালাইলেন, আপনি ক্ষমতা পেয়ে কারো বাড়িঘর জ্বালিয়ে দিলেন, আপনাকেও মনে রাখতে হবে ক্ষমতা যখন বিচ্যুতি হবে তখন আপনার বাড়িও জ্বালাই দিবে। কথা বলেন, কি আমার কথা বুঝেন নাই? ক্ষমতা পেয়ে আপনি একজনের গায়ে আঘাত করলেন, কিন্তু মনে রাখবেন এই আঘাতটা ক্ষমতা থেকে যখন আমরা বিদায় হব, এই আঘাতটা আমাদের গায়েও আসবে। কথা বলেন, বিগত 1 সপ্তাহ আগেও কল্পনা করেন নাই দেশের পরিস্থিতি এরকম হবে? কেউ কল্পনা করছে? আল্লাহর সাহায্য, বিজয়টা আমাদেরকে দিছে কে? আল্লাহ। কোনো বিএনপি দিতে পারে নাই, জামাতে দিতে পারে নাই, কোনো দলের লোকে দিতে পারে নাই। এই বিজয়টা আমাদেরকে আল্লাহ দান করছে। সকলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের যখন প্রতিবাদ করা শুরু করেছে, তখনই আপনার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কবি আল্লামা ইকবাল বলছেন, আমরা যখন যুদ্ধ মাঠে কুচ করতাম বীর মতন, বিত হয়ে সিংহদল পালাতো শিয়াল যেমন, মুসলমান যখন যুদ্ধের ময়দানে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহু আকবারের হুঙ্কার স্লোগান দিবে, আল্লাহু আকবারের হুঙ্কারের স্লোগানের সঙ্গে সঙ্গে রাম আর বাম, কাফের আর মুশরিক এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন কে কোন দল করে সেই দিকে না তাকাই, যখন সকলে আপনার অন্যায়ের প্রতিবাদ যখন সকলে একসাথে করবে, দল ভিন্ন হতে পারে, রাজনীতি আপনি যেই দলে করেন ভিন্ন হতে পারে, অসুবিধা নাই, কিন্তু এক ঘরে 4টা সন্তান এক বাপের, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে। কথা বুঝিয়েন, কেউ জাসদ করে। এখন আপনার বাবাকে যদি কেউ ফিরে, আপনি যদি বলেন আওয়ামী লীগের লোক যদি ফিরে, বিএনপির লোকে যদি ফিরে, আপনিও থাকে তার দলের লোক মারছে, আমি চুপ করে থাকি। কিন্তু যখন 4 ভাই যখন মনে করবে আমার বাবারে মারছে, যেই দলের লোক হোক, আমরা 4 ভাই একসাথে হয়ে তাকে প্রতিরোধ করব, এইরকম অবস্থা যখন সৃষ্টি হবে, তখন কোনো আপনার মানুষ আপনার বাবার গায়ে আক্রমণ করতে পারবে না। পারবে? কিন্তু আমরা যখন দলাদলি করি, আমরা যখন কে কোন দল করে এইরকম যখন বিভেদে লিপ্ত হয়ে গেছি, তখন আমার আপনার ভাইয়ের উপর নিরপরাধভাবে ছাত্রদের উপর গুলি চলছে কি চলে নাই? আর যখন সকলে একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আল্লাহর রাজ্যকে যখন সকলে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরেছে, সকলে যখন সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে, তখন মানুষের বিজয় হয়েছে কি হয় নাই? আলোচনা বলেন। একতা যখন থাকবে, আপনার বাড়ির লোক, আপনি যখন একতা থাকবেন, আপনার বাড়িতে বাইরের কেউ এসে হামলা করতে পারবে না। পারবে? কিন্তু আপনারা বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে যখন ভিন্ন হবেন, বাড়িয়ে বাড়িয়ে যখন ভিন্ন ভিন্ন দল করবেন, বলেন দা কি যার দলের লোক কি যারা মারে, আমি আসি এর, তোমার শাসাজারা মারে, তোমার শাসাজারা অন্য দল করে, তোমার দল করে না, তুমি আসতেছ, আর একদিন তোমারও বসকাই দিব, কিন্তু তখন তোমার শাসা আসবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
যখন সংগতবদ্ধভাবে থাকবে, যখন বাড়িতে, ঘরে, সমাজে, রাষ্ট্রে, তখন কোনো বাতিল শক্তি তোমার উপর আক্রমণ করতে পারবে। এটাই যুগে যুগে প্রমাণিত। এটাই আমাদের যুব সমাজ প্রমাণ করে দিয়েছে। কথা বলেন, এটাই আমাদের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। ঐক্যবদ্ধ যখন হয়েছে, কে কোন দল করে সেটা জানি না, কিন্তু যখন সকলে সংঘবদ্ধ হয়েছে তখনই আপনার আল্লাহ তাআলা বিজয় দান করছে। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে যখন আল্লাহ তাআলা বিজয় দান করেছে, মুসলমানেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখন যখন দলে দলে প্রবেশ করতেছে, এবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে ঘোষণা করে দিয়েছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে তাসবিহ পড়ুন, আপনি আপনার রবের উদ্দেশ্যে প্রশংসা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর দরবারে তাওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, মানুষ যখন দলে দলে ইসলামের যখন প্রত্যেকে প্রবেশ করতেছে, এবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, এবার দয়া করে আর ইসলামের আপনি কোনো কাজ করা লাগবে না, আপনি এবার ঘরে বসে বসে তাসবিহ পড়ুন। কি পড়েন? যখন ইসলামের বিজয়, এখন আর মাঠে ময়দানে আপনি আর থাকা লাগবে না, এখন আপনি ঘরে বসে বসে ফাসাব্বিহ তাসবিহ পাঠ করুন। কি পড়েন? তাসবিহ পাঠ করেন। ওয়াস্তাগফির, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, বেশি বেশি করে তাওবা করুন। যখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন এবার আল্লাহ বিশ্বনবীকে বলছেন, এবার আর আপনার ইসলামের কাজ করা দরকার নাই, আপনি ইসলামের জন্য অনেক জান দিয়েছেন, ইসলামের জন্য অনেক মাল দিয়েছেন, ইসলামের জন্য আপনার মাথায় লোহার হ্যামলেট ঢুকে গিয়েছিল, ইসলামের উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছিল, আপনার মায়ের জুতার সঙ্গে রক্ত লেগে রয়েছিল ইসলামের জন্য, অনেক কষ্ট করেছেন, অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, আর আপনাকে ইসলামের কাজ করা লাগবে না। এবার দেখবেন ইসলাম যখন বিজয় হয়েছে, এবার দেখবেন দলে দলে মানুষ আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি যে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন, মানুষ সকলে দলে দলে আপনার ইসলামে প্রবেশ করবে। আর এখন আপনার বয়স শেষ হয়ে গেছে, আপনার বিশ্বনবীকে বলতেছে আপনার বয়স এখন শেষ হয়ে গেছে, আপনি আর ইসলামের কাজ করার কোনো প্রয়োজন নাই, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, এবার ঘরে বসে বসে তাসবিহ পড়েন। শেষ বয়স, কোনো মুফাসসিরে কেরাম বলছেন, এই সূরা নাসর ইজাজা সূরা নাজিল করার 80 দিন পরে আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। কোনো মুফাসসিরে কেরাম বলছেন 2 বছর পরে আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে বিদায় হয়েছে। যখন এই সূরা নাসর যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আপনার